আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البشر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. صدق الله العظيم وصدق رسوله النبي العظيم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারক তাআলার জন্য। আমরা মহান আল্লাহ সাহিত দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত মুসল্লিবৃন্দ, শ্রেণীমতে শ্রদ্ধা ও ভালোবাসা, স্নেহ ও শুভেচ্ছা। সূরা মুলক, আর এই সূরা মুলক নাজিল হয়েছে মক্কায়। সূরা মুলক নাজিল হয়েছে মক্কায়। মুলক শব্দের অর্থটা হচ্ছে আসমান জমিন কে মিলিয়ে মুলক বলা হয়। ইল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান জমিন এই সবটাকে মিলিয়ে বলা হয় মুলক। তো আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করছে, অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, যিনি যার হাতে রয়েছে সমগ্র বিশ্ব জাহানের কর্তৃত্ব। তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখেন। কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য
তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তিনি স্তরে স্তরে সাজিয়ে 7টি আসমান তৈরি করেছেন। তুমি রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না। আবার চোখ ফিরিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? মহান আল্লাহ তাআলা বললেন, অতি মহান শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহান। এই শব্দ কটগুলা কয়েকটি জায়গাতেই বলা আছে। একটা জায়গাতে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ওখানে বলা হয়েছে ওয়াতাইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তো ওখানে বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আসমান জমিন যে মুলক এর বাদশা কে? আল্লাহ। এই আবার বলছেন, আমি যাকে ইচ্ছা এর বাদশা, জমিনের দিকে যাকে ইচ্ছা দিই আবার কেড়ে নিই। সবকিছু আল্লাহর ইচ্ছা। যাকে ইচ্ছা করে আল্লাহ ইজ্জত দেয়, আবার যাকে ইচ্ছা করে আল্লাহ ইজ্জত থেকে বেঁচে দেয়। নিজস্ব কোনো ক্ষমতা। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসবেই এবং কে কোন পদে থাকবে, দিলীপ সাহেব এসে কলকাতায় বসেছিল কোন পদে থাকবে, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের পদগুলোকে পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস করে দিল। তাহলে এটা কার হাত? আল্লাহর হাত। আল্লাহ ইচ্ছায় সবকিছু করতে পারে। এর জন্য কেউ যেন মনে না করি, ক্ষুধার্ততা যেন না হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই যে বিয়াদিহিল মুলক, বিয়াদি শব্দের অর্থ হচ্ছে ইয়াদুল মানে হাত, ইয়াদুল মানে হাত। তো এই হাত উল্লেখ করে বললেন, তামাম আসমান জমিনকে মহান আল্লাহ তাআলা এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে আছে। ইয়াদুন মানে হাত, আর ইয়াদাইন মানে দুই হাত, তাসনিয়া। তো আল্লাহ দুই হাত দিয়ে ধরে নাই, বলছে ইয়াদুন, আমি এক হাত দিয়ে ধরে আছি। আল্লাহু আকবার। আসমান জমিন সব আল্লাহর হাতের মুঠি। আমরা যেমন বলি না নখের দরবে, এই যে হাত, এই হাতের আমি সবকিছু রেখাগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলছে, तमाम দুনিয়াতে যা কিছু ঘটছে আমি সব দেখছি। আল্লাহু আকবার। সব দেখছেন, সব শুনছেন। আল্লাহর নাগালের বাইরে আমরা কেউ নাই। এজন্য তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই শব্দটা বলা হয়েছে। এই সূরার বড় ফজিলত আছে। এই সূরা ঠিকঠাক ভাবে আমল করলে আল্লাহ তাআলা বলেন তোর কবর আযাবটা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন, সবকিছুর উপরে ক্ষমতা রাখেন। কেন ক্ষমতা রাখেন? তো বলছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। সাইয়্যিন আলিম। হ্যাঁ, সাইয়্যিন আলিম। কখন বলছে সাইয়্যিন কাদির? তাহলে তিনি আল, তিনি শেষ, তিনি গোপনে, তিনি প্রকাশ্যে, সব বিষয়ে আলিম, জাননেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। তিনি সব বিষয়ে জাননেওয়ালা, তার দ্বারাই সম্ভব। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়েন, সেখানে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন,
আল হাইয়ুল কাইয়ুম, এই পৃথিবীকে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে আমি পরিচালনা করছি, এমন ভাবে পরিচালনা করছি মজবুত ভাবে, কোনোটা ভেঙে পড়ে যায় না। কেউ কারোর সঙ্গে টক্কর মারে না, সূর্যের সঙ্গে চাঁদের টক্কর নাই। একটি বৃহত্তম তারা আপন গতিতে চলছে, কেউ কারো টক্কর মারে না। এখানে বোঝাতে চেয়েছে দুনিয়াতেও যদি আল্লাহ আইন মেনে চলে কেউ কারো টক্কর মারবে, কেউ কারো সঙ্গে টক্কর মারবে না। এই যে ব্যক্তিগত ভাবে ঝগড়া হয় বাড়িতে, পরিবারে, তো হওয়ার কারণটা হয়েছে যে একজন ইসলাম মানছে আর একজন ইসলাম মানছে। তো একজন মানবে আর আরেকজন মানবে না, টক্কর হবে না? হবে না। কিন্তু সবাই যদি মানে, একটা পরিবারের সবাই মানলো, একটা সমাজের সবাই মানলো, কোন টক্কর হবে না। এই জন্য আল্লাহ তাআলা তাই বলছেন সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। কাজের আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সূরা বালা। মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র পরিশ্রম করার জন্য, কাজের জন্য সৃষ্টি করেছি। কাজের জন্য। এখন এই কাজ করতে গিয়ে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে আল্লাহ দেখে দিবে না? স্কুলে পরীক্ষা যদি না হয় তো সবাই তো বই বগল করে যায়। পরীক্ষার পরে কি হয়? কেউ ফার্স্ট আর কেউ সেকেন্ড, আবার কেউ ফেল। বগলে বই নিয়ে সবাই যাচ্ছে, কিন্তু কে পড়লো কে পড়লো না শিক্ষক কি দেখে দিবে না? তো মহান আল্লাহ তাআলা বলেছেন আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি কাজের জন্য, কিন্তু কে কতটুকু ভালো কাজ করলে আমি কি তা দেখে দিব না? আল্লাহ দেখে নিব। স্পোর্টস খেলা হয়, স্পোর্টস খেলা হলে দেখবেন দৌড়াদৌড়ি হয়, দৌড়াদৌড়ি হয়, সব লাইনে দাঁড়িয়ে দিয়েছে। 1 রেডি হয়ে গেল, 2 আরো রেডি হলো, 3 একবারে এমন ছুট দিল, দেখা গেল 2 জন কি 3 জন ফার্স্ট সেকেন্ড হয়ে গেল, বাকিগুলো সব ফেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আমার কাজের জন্য। কে কতটুকু নামাজি, দিনদার, পরহেজগার, হক্কানি, আল্লাহওয়ালা দিনদার হতে পেরেছো, আর কি হতে পারোনি, আমি কি আল্লাহ দেখে নিব না? আল্লাহ দেখে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে মৃত্যু থেকে জীবন দিচ্ছি, জীবন থেকে মৃত্যু দেব। উদ্দেশ্য হলো একটি উদ্দেশ্য যে কি তোমাদের মধ্যে কে কতটুকু ভালো কাজ করতে পারো, কত উত্তম, কে কত নিকৃষ্ট সব ধরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তিনি পরাক্রমশালী, ক্ষমতাশীল, তিনি স্তরে স্তরে সাজিয়ে 7টি আসমান তৈরি করেছে। কটা আসমান? আসমান 7টা। এই 4টে কথাকে ভাবার মতো আমাদের সীমিত ব্রেনে কি ভাবতে পারবো? এইভাবে আসমানটাকে, 7টা আসমানকে বিনা খুঁটিতে আল্লাহ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। একটি জায়গাতে এইভাবেই আল্লাহ পাক বলেছে তোমরা আসমানের দিকে তাকাও, তাকিয়ে দেখো বিনা স্তম্ভে, বিনা খুঁটিতে কে রেখেছে। তোমাদের যে দেবদেবী পুজো করো সেই দেবদেবীর কি একটা অংশ আছে? আছে? কারো অংশ আছে? সব মহান আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছে 7টি আসমান। এর অনেক ব্যাখ্যা আছে, তো এতটুকুই ব্যাখ্যা জানেন যে 7টা আসমানের মালিক কে এবং কিভাবে রেখেছেন আল্লাহু আলাম, তিনি, তাছাড়া আর কে আর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না। আল্লাহ তাআলা আমাদের যা কিছু সৃষ্টি করেছে, আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন যে আল্লাহর এই সৃষ্টিটার ভুল আছে, অসঙ্গত, ঠিক না, অসামঞ্জস্য আছে? পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই সেটা কোন মানুষ বলতে পারবে না এটা অসামঞ্জস্য। সব সামঞ্জস্য সৃষ্টি করেছে। আমি একটা আলোচনা করেছিলাম এটা
আকাশে যে পাখিগুলো ওড়ে তাদের হাড়গুলো গরুর হাড়ের মতন হাড় না, তাদের হাড়গুলো ফাইবারের হাড়। কি তাদের হাড়গুলো? ফাইবারের হাড়। জাহাজে যখন উড়ছে তখন জাহাজগুলো দেখছি শুধু সব শক্ত শক্ত জিনিস, কিন্তু ফাইবার। ওই লরি চাকা দেয়নি ওখানে, বাস লরির চাকা দেয়নি, রোড দেয়নি, দিলেও উঠতে পারবে না। ও যাতে আকাশ পথে উড়তে পারে তার ব্যবস্থাপনা করা আছে। বলো সুবহানাল্লাহ। এগুলো কি করে বললো? তা আল্লাহ পাক বলছেন আমার ওই পাখিগুলো দেখো ডানা মেলে ওড়ে, ডানা গুটিয়ে বসে, ওই দেখে তোমরা শিখেছো। বলো সুবহানাল্লাহ। ওই দেখে শিখেছো। এর জন্য প্রত্যেকটা জিনিসের দিকে লক্ষ্য করলে প্রতিটি জিনিস অসামঞ্জস্য সৃষ্টি করেনি, সব কিছু কি করেছে? সামঞ্জস্য সৃষ্টি করেছে। বলো সুবহানাল্লাহ। আপনাদের বডির দিকে তাকান, এই চেহারার মাঝখান থেকে এই যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলটাকে একদিকে সৌন্দর্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কি এই ভুরুগুলা দিয়েছে সৌন্দর্য, যার ভুরু নাই দেখবেন একবারে চেহারা অন্যরকম। আবার এইখানেই দেখেন নাক দিয়েছে, নাকটা এখানেই দরকার। আসলে খাবার খেতে গেলে শুনতে হবে, তখন হাত দিয়ে শুনবে নাকি? নাক দিয়ে শুনবে। তো খাবারটা দেওয়ার আগেই গন্ধ না সুগন্ধ সবাই নাকি। আবার দেখেন জিভটাকে দিয়েছে লড়াচড়ার জন্য, আবার ভুল যাচ্ছে না ঠিক যাচ্ছে। একটা যদি যাই চুল অমনি জিভেতে বলবে হচ্ছে তোর ভুল, একটা গেলি গন্ডগোল। অসামঞ্জস্য সৃষ্টি। একটা রসগোল্লা যদি আপনি পিঠে সারাদিন ঘষেন কেমন লাগলো বলে বলতে পারবেন? জিভের আঘাতে যাহা দিবে আর অমনি একবার ইংরেজিতে বলবে ভেরি টেস্টফুল, ভেরি টেস্টফুল। জিভ কত সুন্দর জিভ! আল্লাহ তাআলা জিভের কথাটা সূরা বালাদের সুন্দর করে বলেছেন। আমি কি তোমাকে একটা জিভ দিই? আমি কি তোমাকে দুটো ঠোঁট দিই? যে ঠোঁটের সাহায্যে কথা বলো, যে জিভের সাহায্যে কথা বলো, আর যে দিল, যে আল্লাহ দিল তার বিরুদ্ধে আওয়াজ তুলো। কি তাই হলো না? জিভ দিয়েছেন কে? আল্লাহ। ঠোঁট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। চোখ এত বড় ভোল্টেজ চোখ দিয়েছে। আসমানে কত তারা আছে আমি দেখলে দেখে নেব। এই আসমান কি এখানে? অথচ এই চোখের জ্যোতি আল্লাহ এত সুন্দর দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বডির এই মুখমণ্ডলের মধ্যেই জিভ দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, দাঁত দিলেন। এমনি করে দেখেন কতগুলো নিয়ামত দিয়েছেন এবং সবকটা সামঞ্জস্যপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি ধরুন একটা ভুল খুঁজছেন, মাটির দাঁতগুলো সামনে দেওয়াই ভালো ছিল নাকি? মাটির দাঁতগুলো সামনে দিলে কোন জিনিস কাটতে পারতেন? রুটি কাটছে, এটা কাটছে, তারপরে মাটিতে নিয়ে যে হলামের ঢালি দিয়ে এবার চিবাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জিনিস তোমরা বলতে পারবে না যে অসামঞ্জস্য সৃষ্টি। আল্লাহ সুবহানাল্লাহ। কেন প্রশংসা করব না? আল্লাহর প্রশংসা সব জায়গায়, সব জায়গায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ সাইয়্যিদ কাদির। আল্লাহ অসামঞ্জস্য করেননি, সব সামঞ্জস্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার চোখ ফিরিয়ে দেখো কোন ত্রুটি দেখতে পাচ্ছ? আবার যদি চোখ মিলিয়ে দেখো সব কিছুতেই, তো তুমি ত্রুটি খুঁজেও পাবা না। কোন বিষয়ে ত্রুটি খুঁজে পাবা না। এই ঘর করছেন, ওই মেয়ে কি করছেন, দরজা করছেন, পাঁচটা মুসল্লি এসে বলল এটা ঠিক হয়, এই বিমটা ঠিক হয়নি, এই বৈঠকটা ঠিক হয়নি নাকি? একটা পর একটা বলছে এটা ঠিক হয়নি, এই ছাত্রের সঙ্গে ওই ছাত্রের মিল হয়নি। এটা কি করে করলো? মানে শুধু ভুল খুঁজছে। আর আল্লাহ বলছেন আমি এমন করে সৃষ্টি করেছি কারো হিম্মত নাই যে এটা ত্রুটি হয়েছে। বলছে ত্রুটি মুক্ত সৃষ্টি। এর জন্য আল্লাহ প্রশংসা করতে বাধ্য হবো। সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ, তারা এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত ব্যর্থ হয়ে ফিরে আসবে। আসমানের দিকে, জমিনের দিকে যেদিকে তাকাবে
তুমি তো ভুল খুঁজে পাবেই না, বরং তোমাদের চোখ ব্যর্থ হয়ে যাবে। তোমাদের চোখ ব্যর্থ হবে, আল্লাহ ব্যর্থ হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপ মালা সজ্জিত করেছি। বলুন সুবহানাল্লাহ। সাতটা আসমানের মধ্যে এটা নিজ আসমান, তাই বোঝা গেল কাছের আসমান বলছে। তার কাছের আসমান মানে এটাই হচ্ছে আমাদের কাছের, এটাই শেষ আসমান। এর আগে 6টা আসমান আছে। তাহলে বোঝা গেল 6টা আসমানে কিন্তু সূর্য নাই। 6টা আসমানে সূর্য নাই, চাঁদ নাই। এখানে বলছে যে তোমাদের যে কাছের আসমান, এই আসমানে সুবিশাল প্রদীপ মালা সজ্জিত করেছি। বলুন সুবহানাল্লাহ। প্রদীপ মালা বলতে সূর্যের আলো, প্রদীপ মালা বলতে সূর্যের আলো, চাঁদের আলো। এটা এই আসমানে, এই আসমানে আল্লাহ তাআলা সূর্যের কথা উল্লেখ করলেন। সূর্যের ব্যাখ্যা, বিশাল ব্যাখ্যা। যদি সূর্যের আলো না থাকতো আমরা কেউ বাস করতে পারতাম না। সূর্যের আলো না হলে কোনো খাদ্য দ্রব্য ফসল উৎপাদন হতো না, কিছু হতো না। আল্লাহু আকবার। আল্লাহ রহমান, তিনি রহমান, দয়া করে সূর্য দান করেছে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কথা উল্লেখ করলেন, আর সেগুলোকে শয়তানের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি। আরেকটি জিনিস বললেন, ভলকা, উল্কা। কোরআন সূরা এই সূরায় বলছে উল্কা। উল্কা বা ভলকা এটা হচ্ছে আপনারা রাতে দেখতে পারো না, দেখতে পাওয়া যায় না। তারা খুশে চুপ করে পড়ে গেছে মনে হয়েছে। তা আমরাও ভাবতাম ছোটবেলায় ওটা কি করবে, কিন্তু কোরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতা নিয়ে সব পরামর্শ করেন, আলোচনা করেন, আর শয়তান একে উপরে কি করে ঘাড়ে ঘাড় দিয়ে আরশে আজিমের কথা শোনার চেষ্টা করে। আরশে আজিমের কথা শোনার চেষ্টা করে। শুনবে তো একটা, কিন্তু আরো 5টা অসঙ্গে জড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, সূরা সাফে ব্যাপারটা, এই সূরা হুজরাতে ব্যাপারটা আছে। সেটা হলো কারো বাড়িতে কামি লাগাইতে যাই হোক, বেটা ছেলে কম লাগায়, কিন্তু পিটি ছেলে আল্লাহ কামি পাইবি। ও বেটা কি করছে, কি বলছে, আমার বিরুদ্ধে বলছে, টাকার বিরুদ্ধে বলছে, একবারে জান্নাতে কাম লাগিয়ে দিবে। এজন্য কোরআনে বলা আছে যারা কামি পাতে তাদের কানে শিলা গলে ঢুকিয়ে দেওয়া হবে, আযাব দেওয়া হবে। কারণ কামি পাতা শয়তানের কাজ। কামি পাতা কার কাজ? শয়তানের কাজ। কারণ তুমি কামি পাতবে, বউ কি বললো না বললো, একদিন কি শুনলে না শুনলে, আর ওটাকে তুমি বিনিয়ে বিনিয়ে আরো 5 জনকে বলিয়ে এমন ঝগড়া লাগিয়ে দিলেন। কি দেয় না? কানি পাতা জায়েজ আছে নাকি? কানি পাতা জায়েজ নাই। বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, যেই হোক না কেন, কিন্তু বেটা ছেলে চাইতে কানি পাতা স্বভাবটা কার? মেয়েদের বেশি আছে। এটা তো মেয়েরা গায়ে দিবে, আমার খুব পছন্দ চাইছে। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তানকে তাড়ানোর জন্য কি করে? ভলকা মারে, আর তখন ওদেরকে আঘাত হয়, ওরা সব তখন পড়ে যায়, কিন্তু দম নাই। শয়তানেরই ভাই। খারাপ কাজ যখন বলা গেল যে এটা খারাপ কাজ, তো সঙ্গে সঙ্গে আমি তওবা করে ফিরে আসবো, এটা যে ইমানদার। আর ওই খারাপ কাজকে বারবার তওবা করছে, আবার বারবার যাচ্ছে, ওটা হচ্ছে শয়তানেরই কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেসব লোক তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, সেটি অত্যন্ত খারাপ জায়গা। যেসব লোক আল্লাহকে অস্বীকার করেছে বলতে এখানে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা। কোরআনে কারিমে আল্লাহ পাক এভাবে বলেছে যে আল্লাহকে মানতে হলে
আল্লাহকে ভালোবাসতে হলে অনুসরণ করো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত থেকে বোঝা গেল যে যারা নবীকে অস্বীকার করলো, নবীর আদর্শকে অস্বীকার করলো, নবীকে অনুসরণ করার ব্যাপারে অস্বীকার করলো, তারাই জাহান্নামে যাবে। এটা আল্লাহ বলেনি যে আমাকে যারা অস্বীকার করলো। সুন্দর কথা যে যারা নবী, কারণ আমি নবীর মাধ্যমে কোরআন পাঠিয়েছি আর নবীর মাধ্যমে জাহান্নাম জান্নাতে বর্ণনা করেছি। সেই নবীকে যারা অনুসরণ করবে না, তার মত পথে চলবে না, তো আল্লাহ বলেছেন তারাই হবে কোথায়? জাহান্নাম। তাদের যখন সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ পাবে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা। জাহান্নাম কি ভালো জায়গা? খারাপ জায়গা। জাহান্নামের বর্ণনা তো এখানে নাই, আমি একটু বলে দিই জাহান্নাম কত ভয়ঙ্কর। না তার জন্য সালাত যদি নামাজ না পড়ি, একটাই, অন্য পাপের কথা বলছি না, সবচাইতে পৃথিবীতে বড় পাপ কোনটা? তো আপনারা একটা জেনে রাখবেন যে সবচাইতে বড় পাপ হলো নামাজকে ছেড়ে দেওয়া। কি? নামাজকে ছেড়ে দেওয়া। চুরি করলে, মদ খেলে, ঘুষ খেলে কাফের বলা হয়নি, কিন্তু বলা হয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত সাধারণ স্বেচ্ছায় যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের। সে কি? যতক্ষণ তওবা না করবে, যতক্ষণ ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার মুসলমান হতে পারবে না। তার জাহান্নাম হবে ঠিকানা, তার জাহান্নাম হবে ঠিকানা। এর থেকে বোঝা গেল সবচেয়ে বড় পাপ সেটা হলো নামাজ ভঙ্গ করা। তো বলছে নামাজ ভঙ্গ করা কত বড় পাপ আর তার আযাব। সম্মানিত ভাইরা, আযাবের কথা বলছি, আপনারা ভুলেন না। আযাবের কথা যদি শুনে ভুলে তাহলে জানতে হবে যে কিছুই বুঝবে না, নাকি? আগুনে ছাকা দিল তারপর দিয়ে ঘুমিয়ে থাকে। আমি শুনেছিলাম নবাবের নাকি আলিশাখানায় কি ছিল, তো আলিশাখানায় আলিশাখোররা ঘুমিয়েছিল। তো ওর সঙ্গে সঙ্গে আরো কিছু আলিশাখোর গেল, ওরা প্রকৃত আলিশাখোর নাই, কিন্তু খাওয়া বসে খেতে পাবো তাই গেল। তো সরকার বলল যে প্রকৃত আলিশাখোর আর প্রকৃত আলিশাখোর না, তা যদি যাচাই বাছাই করতে হয় তাহলে ওদের ঘরে আগুন লেগে দিল। তো আগুন লাগিয়ে দিল। যারা প্রকৃত আলিশাখোর নাই, খাওয়ার জন্য আলিশাখোর সাজিয়েছিল, তারা ওরে বাপরে বলে দড়িয়ে পালিয়ে গেল। আর যারা প্রকৃত আলিশাখোর তারা ঘুরিয়ে যাচ্ছে, কথাও বলছেন, এত আলসি কথাতে পু পু করছে, মানে ঘুরিয়ে দিচ্ছে, যেদিকেই পড়ছে ঘুরিয়ে আবার আছে। এক হচ্ছে আলিশাখোর। তো জাহান্নামের কথা শোনার পরও যারা ঘুমায়, এ প্রকৃত আলিশাখোর। জাহান্নামের কথা শুনে কি সত্যি ঘুম আসে, ফুলন আসে? আর এটা তো আপনার আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে সাবধান, আমি সাবধান করে দিয়েছি নবীর মাধ্যম দিয়ে, কোরআন দিয়ে। তারপর যদি সাবধান না হও তাহলে তোমাদের ভয়ঙ্কর জাহান্নাম আছে। সেই জাহান্নাম হলো দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজি আগুন। কত? 69 গুণ তেজি আগুন জাহান্নামে, দুনিয়ার আগুনের চাইতে। এখনকার মানুষের চেহারা কেমন হবে? যারা প্রকৃত আলিশাখোর, কোরআন সুন্নাহ মানে না, বুঝে না, চেষ্টাও করে না, তাদের বডি কেমন হবে? এই গাধাতে, আমাদের টাকা, এই গাধাতে যদি একটা শক্তিশালী ঘোড়া দাঁড় করে দেয়, ঘোড়াটা দ্রুত বেগে ছুটতে থাকবে, ছুটতে ছুটতে এই গাধায় পৌঁছাতে 3 দিন 3 রাত লাগবে। 3 দিন সালাসাতা ইয়াউমিন ওয়াল লাইলিন, 3 দিন 3 রাত লাগবে এইখানে পৌঁছাতে। এত বড় তার সেনা হবে, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের
গায়ের চামড়া হবে 40 ইঞ্চি মোটা, এভাবে পুড়বে, পুড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন দাঁড়িয়ে আছে, ওদেরকে বোধহয় তাপ কম লাগছে, অপরটা পুড়ে গেছে। দেখবেন না মেয়েরা হাড়ি বা কড়াই নিচে যদি কালির দলা হয়ে যায়, চটা হয়ে যায়, তো চিচকিয়ে দিয়ে হোক, পাউলি দিয়ে হোক বা কিছু যন্ত্র দিয়ে হোক, ওগুলোকে ছিলিয়ে দেয়। বলছে জাহান্নামীদের তুলবে আকসি দিয়ে, আর তার পুরা চামড়া গুলো ছিঁড়ে দিয়ে গোস্ত বের করে আবার ঢুকিয়ে দেবে জাহান্নামে। এ হবে আযাব, আযাবের উপর আযাব। খাবার চাইলে জাক্কুম গাছের কাঁটা খেতে দেবে, পানি চাইলে জাক্কুম গাছের কাঁটা, জাক্কুম গাছের আঠা মিশ্রিত উত্তপ্ত গরম পানি, যেটা সূরা দুখানে পড়লে দেখতে পাবেন, সেই পানি খাওয়াবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই হচ্ছে কঠিন আযাব। এই আযাবের কথা বলা হলো। জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা। তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে, তখন তারা তাদের ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে। গর্জনটা হচ্ছে মানুষেরও গর্জন হবে, চিৎকার করবে না, করবে না, ভয়ঙ্কর চিৎকার করবে। আবার তাফসীর লিখছে যে নিজস্ব জাহান্নামেরও একটা চিৎকার আছে। ও জাহান্নামকে দেখে অন্য জাহান্নাম ভয় পেয়ে যাবে। কি ভয়ঙ্কর! আপনি কোন আপনার যখন কোনো ভাটা বা এতে আগুন লেগে যায়, তখন তার নিজস্ব একটা আওয়াজ থাকে না, থাকে না? নিজস্ব আওয়াজ থাকে। এই নিজস্ব আওয়াজ থাকবে এবং মানুষও চিৎকার করবে, আর আওয়াজটা হবে অত্যন্ত খুব ভয়ঙ্কর গর্জন। আর সেইখানে টকবক ফুটন্ত থাকবে। টকবক ফুটন্ত বলতে এখানে বোঝানো হয়েছে হামিম, উত্তপ্ত গরম পানি। আর বলা হচ্ছে অধিক অধিক রসে তা ফেটে পড়বে। আর আল্লাহ তাআলা তাদের উপর কঠিন রাগে, রসে রাগে ফেটে পড়বে। তাহলে বোঝা গেল এই রস, এই রাগটা কেন? যে আমি তোমাদের সৃষ্টি করেছি, খেতে দিয়েছি, বলতে দিয়েছি, সব দিয়েছি, আর আমাকে রুকু সেজদা করবে না? বলো সুবহানাল্লাহ। রুকু সেজদা আল্লাহ করতে হবে না, হবে না? রুকু সেজদা করবে। তো একটা জিনিস জেনে রাখে, যদি রুকু সেজদা আল্লাহ পেয়ে যায়, আর যদি আমার কাছ থেকে দান পেয়ে যায়, আল্লাহ ভয়ঙ্কর রাগ দমিয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ ভয়ঙ্কর রাগ দমিয়ে যায়। যে আমাকে রুকু করেছে, রুকুতে বলেছে সুবহানা রাব্বিল আযীম, সিজদায় বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার জাহান্নাম আগুন দিয়ে বাঁচতে যাওয়ার জন্য তো দানও করেছে। ওকে আযাব দিও না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবে। সম্মানিত আমার বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তার মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখনই তারা ব্যবস্থাপনা করে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোন সাবধানকারী আসেনি? অর্থাৎ এই কথাটা ফেরেশতা বলবে। ফেরেশতা কি বলবে? যখন জাহান্নামে যাবে তখন তাদের হাতগুলোকে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। তাদের হাতকে ধরে বলবে তোমরা আজকে যে জাহান্নামে যাচ্ছো, এই ব্যাপারে কি তোমাদেরকে সাবধান করা হয়নি? কোরআন শুনোনি? নবী যায়নি? তখন কি বলবো আমরা? যারা মানিনি, যারা শুনিনি, তারা কি বলবো? ক্বালু বালা ওয়ালাকিল হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা বলবে ক্বালু বালা, সত্য, আমরা সব একসঙ্গে বলছি যে কোরআন গিয়েছিল, নবী গিয়েছিল, সাবধান করা হয়েছে, কিন্তু আমরা সেগুলোকে অস্বীকার করেছি, অমান্য করেছি, যার ফলে আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমরা কাফের। কি নিজেরা সাক্ষী দিবে আমরা কাফের? এমনটি যেন হতভাগা আমাদের না হয় যে নিজেই সাক্ষী দিব কাফের। আমরা সাক্ষী দিব আমরা মুমিন। আমরা সাক্ষী দিব কি? আমরা মুমিন। বলুন সুবহানাল্লাহ।